জাল পেট্রোল তৈরির ঘটনায় হরিশ্চন্দ্রপুরে গ্রেপ্তার আরও এক। আইসির নেতৃত্বে বিশাল পুলিশের অভিযানে কারখানার হদিশ উদ্ধার 22 ড্রাম কেরোসিন সহ জাল পেট্রোল তৈরির বিভিন্ন উপাদান। উল্লেখ্য, সম্প্রতি মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় জাল পেট্রোল তৈরির বেআইনি কারবার নিয়ে সংবাদ মাধ্যমে খবর সম্প্রচারিত হয়। আর খবর সম্প্রচারের পরপরই পুলিশ নড়েচড়ে বসে। পুলিশ একজনকে গ্রেপ্তার করে। এরপর ফের এদিন পুলিশের পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় অভিযান চালানো হয়। সেই অভিযানে জাল পেট্রোল তৈরির কারখানার হদিশ মেলে বলে খবর। ঘটনায় পুলিশ কারখানা থেকে 22 ড্রাম কেরোসিন তেল, সাদা তেল সহ জাল পেট্রোল তৈরির বেশ কিছু উপাদান বাজেয়াপ্ত করে এবং এই ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে গ্রেপ্তার করে বলে জানা গেছে। রাতে নয়, প্রকাশ্য দিনের বেলায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষের তালা ভেঙে শ্রেণীকক্ষে ঢুকে ফ্যান চুরি করে চম্পট দিল এক দুষ্কৃতী। আর সেই দুষ্কৃতীর ফ্যান চুরি করার মুহূর্তের ছবি ধরা পড়ল বিদ্যালয়ে লাগানো সিসিটিভি ক্যামেরায়। স্বভাবত এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হলো মালদার মোথাবাড়ি থানার তৌফি রাজনগরের ইসলামপুর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে। ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বরকত আলী অভিযোগ করে বলেন, তাদের বিদ্যালয়ে আগেও বেশ কিছু চুরির ঘটনা ঘটেছে। দুষ্কৃতীরা মিড ডে মিলের বাসনপত্র, জলের পাইপ ও জল তোলার মোটর মেশিন খুলে নিয়ে গেছে। কিন্তু শুক্রবার দিনে দুপুরে বিদ্যালয়ের শ্রেণীকক্ষের তালা ভেঙে শ্রেণীকক্ষে ঢুকে একটি ফ্যান খুলে নিয়ে চম্পট দেয়, যা বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। এরপর তিনি গোটা ঘটনা জানিয়ে মোথাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং চুরি যাওয়া সামগ্রী দ্রুত উদ্ধারের দাবি জানান। শুক্রবার মর্নিং স্কুল করার পরে দুপুরবেলায় 2টো থেকে 2:30টার মধ্যে স্কুলের একটি ফ্যান চুরি হয়েছে। তো আপনারা থানায় জানিয়েছেন? হ্যাঁ, এবং সঙ্গে সঙ্গে আমরা দরখাস্ত লিখে থানাকে জানিয়েছি, ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তো এখন আপনারা কি দাবি জানাচ্ছেন? আমরা জানাচ্ছি যে আমাদের ইতিপূর্বেও চুরি হয়েছে, বর্তমানে চুরি হয়েছে। আমাদের ফ্যান, স্কুলের মিড ডে মিলের বাসনপত্র, মোটর ইত্যাদি চুরি হয়েছে। সেটি আমরা উদ্ধার করার জন্য আবেদন জানাচ্ছি।